আবার তোমাদের নতুন একটা ভিডিও স্বাগত জানাচ্ছি। তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি তো সেটি হলো কলেজে ভর্তি 2024 সেকেন্ড মেরিট লিস্ট কীভাবে চেক করবে, তো সেই সংক্রান্ত। আচ্ছা, ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন। সেখানে চলে এলে তোমাদের দেখাবো। আচ্ছা, এটা আমরা কোনো কপি করছি না, এটা আমরা যে আমাদের যে চ্যানেল তো সেখানে করছি, এটা কোনো একটু কপি করে না, সেটা আগে থেকেই জানিয়ে দিলাম আর কি। বেশ, আর যে চ্যানেল প্রথম সাবস্ক্রাইব করে দেবে, পাশাপাশি নোটিফিকেশন অন করে দেবে। তো ওয়েলকাম টু সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে এসে সেকেন্ড মেরিট সেটা সেকেন্ড মেরিট লিস্ট যারা ফার্স্ট পেজে কলেজ অর্ডার করতে তাদের কিন্তু চলে এসেছে সেকেন্ড মেরিট লিস্ট কীভাবে চেক করবে, নতুন কি ভর্তি হতে পারে। আচ্ছা, অ্যাডমিশনের এটা এটা পছন্দ করে দিচ্ছে মক আপ রাউন্ড। যখন তোমাদের স্পোর্ট কাউন্সিল হবে, তোমরা যে কোনো কলেজের সিট ফাঁকা থাকবে, সেটা কিন্তু কম সময় দেখা যায় যে মক আপ রাউন্ডে কম নম্বর অনেক চান্স পেয়ে যাবে। যদি কলেজের সিট খালি থেকে যায় না, লাস্ট ইয়ারে দেখা গেছে, তার জন্যই তো বলছি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লগ ইন করবো। এখানে লগ ইন করলে এখানে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড যা আছে, সেখানে হয়তো ইউজার পাসওয়ার্ড যখন কলেজের ফর্ম ফিল আপ করেছিল ফার্স্টে অ্যাপ্লিকেশন করার সময় যে পাসওয়ার্ডটা সেটা ফোনে আছে, তো ফোনে এলেই তারপরে এখানে চলে আসবে, কি চলে আসছে দেখাচ্ছে এখানে টেক অ্যাডমিশন নিতে গেলে তোমার কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করেছে তো কোনো উপায় নাই। পেমেন্ট করেছে কোনো আর যারা আচ্ছা, একবার ফার্স্ট পেজ যে পেমেন্ট করেছে তারপরে যে ওটা ফুল পেমেন্ট করতে না, যদি অটো পেমেন্ট করতে হলে সেখানে কিছু 60% টাকা প্রথম পেমেন্ট করেছে, তারপরে যে অটো পেমেন্ট করার পরে যে আর কি টাকা পেমেন্ট করতে হবে, হ্যাঁ, আর সেই 40% টাকাটা পে করতে হবে যারা অটো পেমেন্ট করবে। এবারে সে ওনার যাই হোক কিছু হতে পারে বা পার্শ্ব হতে পারে, ওনার সাথে পার্শ্বের বেশি কিছু তড়িৎপাত হয় না, খুব একটা তড়িৎপাত হয় না। হ্যাঁ, তো তোমরা আসলে সেটা করতেই পারো, সেটা কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, একটু ভিডিওতে একটু বাড়ি বেরিয়েছি। আচ্ছা, আবার তোমাদেরকে ভিডিওটা ফিরে এলাম। আর যেটা বলছি যে কনফার্মেশন অফার রাউন্ডে যদি থাকে, তোমার ফার্স্টে যে টাকাটা পে করতে হয়েছিল সেটা আছে। হয়তো এবছরে 3100 টাকা লেগেছিল, বা কলেজের উপর নির্ভরশীল। বাঁকুড়া ইউনিভার্সিটি যে কলেজ সেখানে হয়তো 4000 টাকার মতো লাগে, বাদবাকি কলেজগুলো 3100, 2400, 1630, 770, মানে 7×3 = 10, সেই 24 টাকা লাগে। 1630 টাকা ফার্স্ট পেজে মেরিট লিস্টে যে রিজার্ভেশন তারপর দিতে হয়েছে, তারপরে যে অটোমেশন করে যদি যে নতুন করে ভর্তি হবে মনে চায় এবং সেটা করে, তাহলে সেই 70 টাকাটা সেটা যে ডেট আছে যে অ্যাডমিশনের যে অনলাইন, সেখানে এটা গিয়ে একবারে কলেজে ডকুমেন্ট যা যা লাগবে সবই এই বিষয়ে ভিডিও আনবো যখন কলেজ শুরু হওয়ার আগে। তো যদি না আসে তো যাই হোক, সে তখন করতে হবে। আর যে তোমার ডেটের মধ্যে যে ডেটে আছে সেই ডেটের মধ্যেই, সেই সময়ের মধ্যেই কিন্তু যে অনলাইনে অ্যাডমিশন ফি পেমেন্ট করা সেটা করতে হবে, নয়তো হবে না। তো নেম এই প্রফেশনাল এলিমেন্ট লেটার বা প্রফেশনাল এটা ওটা নিয়ে কলেজে দিতে হবে, যে অনলাইন রিসিপ্টটা। হ্যাঁ, ওটা দিয়ে অনেক সময় ওনারা চায়, ওটা চায়, ঠিক আছে। আর যদি কোনো সেকেন্ড মেরিট লিস্টে এই যে লিস্ট বেরিয়ে গেছে, এটা তোমার নতুন আপডেট ছিল, আর যদি কোনো অংশে এই বিষয়ে ডাউট থাকে তো আমাদের কমেন্ট করবে। সেখান থেকে যদি উত্তর জানা থাকে আমাদের চ্যানেল থেকে কমেন্ট করতে জানিয়ে দেবে। আর যদি মোপা রাউন্ডে কিন্তু তোমাদের ভেরিফিকেশন 3 থেকে 7 সেপ্টেম্বর কলেজে শুরু হয়ে যাবে। তার মধ্যে মোপা রাউন্ডে তোমাদের একটা বিরাট সুবিধা রয়েছে, 20 আগস্টে লিস্ট বেরোবে, তারপরে 23 আগস্ট কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। তো ঠিক আছে, পরে ভিডিও আবার দেখা হবে। তখন ভালো থেকে সুস্থ থেকে এবং আমি চ্যানেল কাছ থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যে ওয়েবসাইটে দেখা যাবে যে লিস্টটা ফিজিক্যাল অ্যাডমিট প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা আলাদা আলাদা ডেট নির্ধারণ করা হয়। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।